হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার তনুশ্রী। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আমার অফ, আমি বাড়িতে আছি। তো আজকে আমি একটু বাড়িতে অন্য কাজ করব, সেটা হচ্ছে খাতা দেখা আছে আমার। তো পরীক্ষা হলো কদিন আগে, খাতাগুলো দেখতে হবে, বাচ্চাদের দিতে হবে। তো সেই জন্য আমি আজকে আর কালকে তো গুড ফ্রাইডে ছুটি আছে, তো পরপর দুদিন ছুটি দেখে আমি 2 বান্ডেল খাতা বাড়িতে নিয়ে এসেছি। নাহলে ওখানে বসেই অফ পিরিয়ডে দেখি আর কি। তো আজকে স্নান টান ওই জন্য সেরে নিয়েছি, যে চাপের কাজ তেমন সকালে কিছু নেই। একটু রান্না তো মা ভাতটা করেই নিয়েছে সকালে, মেয়ে খেয়ে যাবে বলে। তো ওই জন্য ভাতটা করাই আছে, আর তরকারি করতে হবে না, যা আছে হয়ে যাবে, রাতে করবো একবারে ওই জন্য। তো আমি এখন ব্রেকফাস্ট বানাবো। তো আজকে ওটসের খিচুড়ি করব এখন ব্রেকফাস্টে, আর একটু পরে একটু আচার করব, আমের আচার। তো এই দুটো জিনিস পরপর করে নিয়ে তারপরে আমি খাতা দেখতে বসবো। এটা আজকে আমি ঠিক করে নিয়েছি, কারণ 1 বান্ডেল খাতা আমার দেখা শেষ করতেই হবে আজকে। তো শরীরটা খুব একটা জুত লাগছে না, একটু পেটটা ব্যথা ব্যথা আছে, বুঝতেই পারছো। তো সেই জন্য দেখি কতটা কি দেখতে পারি, চেষ্টা করব 1 বান্ডেল খাতা শেষ করার। আর এই কাজলটার কথা কালকে তোমাদের বলেছিলাম, কাজলটা সত্যি অসাধারণ, দেখো। এবং আমার যেটা হয়, আমার একটু অ্যালার্জির সমস্যা আছে, তো অনেক কসমেটিক্স আমার ইউজ করলে পরে একটু সমস্যা হয়। যেমন ল্যাকমিরটা যদি করি আমি, কেমন ল্যাকমির আইলাইনার বলো বা ল্যাকমির কাজল বলো, করলে আমার কেমন একটু ইচিং মতো হয়। কিন্তু দেখছি এটা করে সমস্যা হয়নি। কালকে রাতে পড়েছিলাম, আজকে আবার পড়েছি, কোনো রকম সমস্যা মনে হচ্ছে না আমার আর কি। তো সেই জন্য আর একবার ভাবলাম তোমাদেরকে বলি। আর কাজলটাও বেশ সুন্দর, পরে আরাম, বেশ সফট আছে। তো এই হচ্ছে আমার এখন সকালের কথা, ঠিক আছে। আর আমি আজকে আমের আচার করব, সেটা আমি তোমার ঘোষ কিচেনে আপলোড করার জন্য। তো তোমরা যারা এই আমের আচারটা দেখতে চাও, তারা আমার ঘোষ কিচেনে গিয়ে দেখে নেবে, আজকেই পাবে, ঠিক আছে। আর যারা তোমার আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা যে বেল আইকন, সেটা টিপে দিও, তাহলে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, কেমন। তো চলো তাহলে এবার আমি ব্রেকফাস্টটা বানাতে যাই। তো এই যে বানিয়েছি ওটসের খিচুড়ি, একটু মুসুর ডাল দিয়ে, কোনো সবজি দিইনি, শুধু মুসুর ডাল দিয়ে, মুসুর ডালটা সিদ্ধ করে নিয়ে ওটসটা একটু হালকা অল্প তেল দিয়ে, সামান্য তেল দিয়ে ভেজে ডালটা ওর মধ্যে দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। ব্রেকফাস্টটা করলাম, খাওয়া দাওয়া হলো, এবার চাটনিটা বানাতে যাব। চাটনিটা বানিয়ে তারপরে মনে হয় 11টায় খাতা দেখতে বসতে পারবো না, তার কারণ ডিউটি যাবে, আবার খেতে খেতে দিতে হবে, টিফিন গোছানোর ব্যাপার আছে। তো ওই জন্য এখন খেয়ে নিলাম, সকালেরটা হলো ব্রেকফাস্ট করা। এবার চাটনিটা বানিয়ে নিয়ে এই সুযোগে, কারণ এখন বসলে আবার ওঠা ঝামেলা, একবারে চাটনিটা বানিয়ে নিয়ে তারপরে তোমার ইয়ে করব, খাবার দাবারগুলো আবার দেবো, খেয়ে টেয়ে যাবে, টিফিন রেডি করে দেব, দিয়ে তারপরে আবার আমি খাতা দেখতে একবারে বসবো, ঠিক আছে। চলো চলো আমি আমের আচারটা বানিয়ে নিই, ঠিক আছে। তো আচারটাই দেখো বানিয়েছি, এটা আমি ঘোষ কিচেনে আপলোড করব, আজই করে দেব, তোমরা দেখে নেবে। আর এই যে আমি এটা জারে ভরে রাখছি, একটা কাচের জার হলে বেশি ভালো হতো, কিন্তু আচার অ্যাকচুয়ালি কাচের জারে রাখা উচিত, কিন্তু কাচের জারটা একটু ছোট, যেটা আছে সেটা ছোট, সেটা ধরলো না। তো সেই জন্য আমি এটা প্লাস্টিকের জারেই রাখলাম। দেখি কালকে তো আর বেরোচ্ছি না, পরশু দিন একটা কাচের জার কিনে নিয়ে আসবো, ইচ্ছা আছে, যদি মনে থাকে, আমার আবার ভুলে যাই। তো এই আচারটা কিন্তু আমি রেডি করে ঠান্ডা করলাম, করে এবার আমি জারে ভরে রাখছি। আচারটা মানে নিজে করেছি বলে বলছে না, তোমরা এইভাবে, আমি যেভাবে করেছি এইভাবে তোমরা করে দেখো, সত্যি খুব ভালো হয়। একটু খেয়ে দেখলাম, দারুণ হয়েছে খেতে। তোমরাও আমার এই মতো করে ঘোষ কিচেনে গিয়ে দেখে এটাকে ট্রাই করে দেখতে পারো, যারা জানো তারা তো খুব ভালো কথা, আর আমি যেভাবে করলাম সেভাবে করে দেখতে পারো। তো এবারে যে বসবো, নিয়ে বসলাম, চুলটা খুলে দিই, মাথার মধ্যে না কেমন ঘেমে ঘেমে যায় না, মাথার মধ্যে পুরো ঘেমে ঘেমে গেছে, বন্ধ করে রান্না করলাম তো। ফ্যানটা জ্বালায়।
সরি, চুলটা শুকাবে। তো বিকালে এবার ছাদে এসেছি। দুপুরে একটা জোর ঘুম দিয়েছি আজকে, খাতা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর 3:30 বাজলো, তখন আবার মেয়েকে আনতে গেলাম। মা ডাকলো, তখন মেয়েকে আনতে গেলাম। মেয়েকে নিয়ে এসে একটু ঘরে ওর সাথে একটু থাকলাম, ফ্রেশ ট্রেশ করে। তো এবার আসলাম ছাদে। তো ছাদে এসে দেখো লঙ্কা তুলছি, লাল লাল লঙ্কাগুলো, নাহলে পাখিতে খেয়ে নেবে। তো আমি করছি, আর বেগুন তুলছি কিছু। তো ওই লঙ্কাগুলোকে আমি রোদ্দুরে দিচ্ছি কিছু। আর এগুলো দেখো, এই যে এটা হচ্ছে তোমার ওই ঘিয়ে লঙ্কা যেটা আর কি। তো অনেকগুলো হয়েছে, তুলে নিই, নাহলে পাখিতে ঘিয়ে লঙ্কা, ক্যাপসিকাম, তারপরে তোমার এইগুলো খুব পাখিতে খেয়ে নেয় আর কি। এগুলো একটু ঝালটা কম তো পাখিতে খায়, আর এমনি লঙ্কাই খেয়ে নেয়, যে ঝাল লঙ্কা যেগুলো। আর এই দেখো একটা বড় ক্যাপসিকাম, অনেকগুলো ক্যাপসিকাম হয়েছে আবার, কিন্তু পাখিতে নষ্ট করে দিচ্ছে। তো এটা কাগজে মুড়িয়ে দিয়েছিলাম, এটা আর খুলতে পারিনি। এটা দেখছি হয়েছে লাল রঙের, দেখেছো? তুলে নিন, আর আবার কোন সময় কাগজটা ফেলে ও খেয়ে নেবে। দেখো এটা খেয়েছে, দেখো, দেখেছো? খুব মুশকিল করছে পাখিগুলো। তো এবার প্রচুর লঙ্কা গাছ করে ফেলেছি, একটা একটা করে লাগাতে লাগাতে মনে হচ্ছে না সারা বছর আর লঙ্কা কিনতে হবে। মানে শুকনো লঙ্কাটাও কিনতে হবে না, লঙ্কা খেয়ে পারছি না। আর ওই জন্য লাল লঙ্কাগুলোকে তুলে তুলে শুকাচ্ছি। কি ভালো লাগছে নিজের গাছের, নিজের বানানো, নিজের হাতে বানানো টব গাছ, সেই গাছে ফল হয়েছে, ছিঁড়ছি। মানে এটা অন্যরকম একটা, কি বলবো, মজা। সেটা যে হাতে করে না করে সে বুঝবে না। আমার মনে হয় যারা আমার মতো গাছ পাগল আছেও, তারা নিজের হাতে গাছ লাগিয়ে ফুল বা ফল হলে সেটা দেখতে বা তুলতে এত মজা লাগে, সেটা কি বলবো। আমার তো ফুল তুলতে কিন্তু আমার ভীষণ মায়া করে। ফলটা তুলি ঠিক আছে, গাছে থাকতে বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু নষ্ট হয়ে যাবে না তুললে, তো তুলি। কিন্তু ফুল আমার তুলতে ভীষণ মায়া করে গাছ থেকে। আমার গাছে থাক, শুকিয়ে যাক সেও ভালো, কিন্তু গাছে থাক। ফুল আমার তুলতে কষ্ট হয়, কিন্তু মা তুলে নেয় প্রত্যেক দিন পুজো করার সময় আগে আর কি, সকালে। তো এই দেখো কতগুলো লাল লঙ্কা তুললাম, ক্যাপসিকাম তুললাম, বেগুন তুললাম, এই যে সাদা বেগুন, কালো বেগুন, আর এই যে লাল লঙ্কা। এগুলো তো ঘিয়ে লঙ্কা, যে পাশেরগুলো দেখতে পাচ্ছ। এই যে কটা কালো বেগুন, এই যে ক্যাপসিকাম। তো নিজের হাতের বাজার করার মতো সবজি তুলছি, টাটকা টাটকা সবজি। আজ বাড়ি থাকতে আমার গাছের কাছে সেরকম সবজি তুলতে খুব মজা লাগে। তো চলো এদিকে, দেখেছো গাছগুলোতে কী হারে লঙ্কা ধরেছে, দেখো পাতার থেকে লঙ্কা বেশি। দেখো আমি কিন্তু শুদ্ধ খোল দিই, খোল ভেজানো। আর ওই যে যেটা ওষুধটা, ওটা তো ফলের জন্য না, ওটা জাস্ট পোকা যাতে না লাগে সেই জন্য। খোলের মতো এত ভালো। দেখো এই একটা গাছে দেখো, মানে আমি তোমাদের সব গাছগুলো দেখাচ্ছি না, যে গাছগুলো এরকম থোক থোক হয়ে রয়েছে সেইগুলোতে দেখাচ্ছি। দেখো মানে পাতার থেকে লঙ্কা বেশি। এগুলো সব কিন্তু বাড়ির চারা, এমনি এমনি হয়েছিল গাছের গোড়ায়, সেগুলোই তুলে লাগিয়েছে। আর এগুলো সব ক্যাপসিকাম। এই দেখো কতগুলো ক্যাপসিকাম হয়েছে। পাখিতে তো প্রায় 5টা-6টা নষ্টই করে দিল। আর ওই যে সেই লাগানো, যে আমার হাতের কী বলবো, এটা স্থলপদ্ম গাছে কুড়ি এসছে। আর এইদিকেও কটা গাছ আছে দেখাচ্ছি। এই দেখো লঙ্কা শুকাতে দিয়েছিলাম রোদ্দুরে, তো এইগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নিয়ে যাব। আবার আরও কিছু হয়েছে, আজকে তুলেছি, আগের দিন কতগুলো তোলা আছে, এই যে সেইগুলোকে রোদ্দুরে দেবো। ওই দেখো একটা গাছে কতগুলো লাল লঙ্কা। এই গাছগুলোতেও দেখো এই যে ফুল এসছে, ধরেছে প্রচুর। যে জামা কাপড় কাঁচা হয়েছিল সেগুলো তুললাম। এই দেখো এতগুলো কাঁচা লঙ্কা, এগুলো হচ্ছে মানে এখন শুকাতে দিতে হবে আর কি, দেখতে পাচ্ছ। মানে খেয়ে পারছি না, কাঁচাটা খেয়ে পারছি না, পেকে যাচ্ছে, সেইগুলো শুকিয়ে রেখে দিচ্ছি নষ্ট না করে। তো অনেক খাওয়া যায় না লঙ্কা। আর এগুলো পুরো শুকিয়ে গেছে, এগুলো আর দেওয়া যাবে না, এগুলো পুরো একদম মচমচ করছে, ভেঙে যাচ্ছে পুরো। এগুলো এবার নিয়ে গিয়ে ঘরে রেখে দেবো। মেয়ে যে খেলা করছে বেগুন নিয়ে, দেখবে দেখা।
মেয়ে এগুলোকে সবজির দোকান সাজিয়ে নিয়ে খেলছে। লঙ্কাতে হাত দিতে বারণ করছি বারবার, তাও শুনছে না। ঝাল যখন লাগবে তখন বুঝবি মজা, ঠিক আছে? চোখ জ্বলে যাবে, কিন্তু চোখ জ্বলে যাবে, হাত দিস না লঙ্কায়। দোকান সাজিয়েছে। লঙ্কা কত করে? 500 কিলো। শুকনো লঙ্কা? 100 কিলো। আর পাকা লঙ্কা? 100 কিলো। এই 500 কিলো। ও বাবা, বেগুন? 50 কিলো। আচ্ছা, ঠিক আছে। সবজি দোকানদার বসে আছে, সবজি বিক্রেতা। এই গাউনটা বানিয়ে দিয়েছিলাম, ওই যে ইশিকারটা তো শিখা নিয়ে গেছে, শিখা সেদিন এসেছিলো। আর এটা তিশার। তো ইশিকাকে পরে দেখানো হয়নি তোমাদেরকে, তো ভাবলাম তিশা আজকে আমি বললাম এটা পরতে হবে না আজকে গরমে, তা না শুনলো না। পরেছিস যখন চল তাহলে সকলকে দেখাই। এই যে দেখো পরে আছে, কতটা লম্বা লাগছে এটা পরে, ওকে কতটা বড় লাগছে। কেমন হয়েছে গাউনটা তোমরা কিন্তু অবশ্যই করে জানাবে। তো এই যে রাতে রান্না করছি হচ্ছে চিকেন, পাতলা ঝোল, কোনো শুকনো লঙ্কা ছাড়া, কাঁচা লঙ্কা দিয়ে একদম জাস্ট সিম্পল করে। যেহেতু গরম, একটু পেঁপে কেটে দিয়েছি মেয়ের জন্য 4 পিস, আর আলু দিয়ে চিকেন ঝোল, একদম পাতলা, কোনো শুকনো লঙ্কা নেই। আর করছে দিকে ডাঁটা শাক, মানে ডাঁটা শাক এনেছিল, সেই শাকটা তো খাওয়া হয়েছিল পরশু দিন, আর এই ডাঁটাটাকে আজকে করছি। তো ডাঁটা আর আলু, বেগুন, কটা বিনস ছিল, সেগুলোকে একসাথে দিয়ে চচ্চড়ি করে নিচ্ছি। তো খুব সাদামাটা একদম রান্না। তো হয়ে গেছে প্রায় মাংসটা। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢেকে রাখবো, রেখে তারপরে নামিয়ে নেবো। একটু ঝোলঝোলই রাখছি বেশি আজকে, যেহেতু পাতলা করে করছি, ডাল নেই ওই জন্য। আর এইকে শাকটাকেও প্রায় হয়ে এসছে। আসলে ডাল না থাকলে না একটু খেতে সমস্যা হয়। তো বোঝোই তো, বেটা ছেলেরা একটু ঝোল ঝোল না হলে খেতে পারে না, আর উৎপল একটু খেতে পারে না ঝোল ঝোল না হলে। তো সেই জন্য আমি ডাল নেই যেহেতু, একটু মাংসটাকে একটু ঝোল ঝোল বেশি করেই রাখছি। আর এই পরপর 2 দিন তার ডাল খেয়েছে, এই জন্য আর ডাল করলাম না আজকে। আর এদিকে ভাত হচ্ছে, ইন্ডাকশানে ভাতটা করি এখন বেশি আমি। এই দেখো মেয়ের খিদে পেয়েছে, আর চিকেন দেখেছে, থাকতে পারছে না, আমার পাশে ঘুরঘুর করছে খাওয়ার জন্য, ঠিক আছে? ওই যে হাসছে। তো এই যে দেখো, আর বানিয়েছি কালাকাদ এর মধ্যে। তো এই কালাকাদটাও আমি ঘোষ কিচেনে আপলোড করব। তো তোমরা যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই করে আমার ঘোষ কিচেনটাকে দেখে নিও, আর সাবস্ক্রাইবও করে নিও যদি তোমাদের এরকম আরও নতুন রান্না দেখতে চাও। তো আমি চেষ্টা করব আজকে দুটো, হয় আমের আচার, নাহলে এটা যে কোনো একটা আপলোড করার। বুঝতে পারছি না কোনটা করব, নিশ্চয়ই যে কোনো একটা করবো, আর একটা কালকে অবশ্যই করে দেবো। তো কালাকাদটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, মানে আমি আর কি যেরকম চেয়েছিলাম সেরকম। দেখো কালাকাদ একটু নরম নরম করতে হয়, তো একটু নরম আছে, আলতো করে ধরছি আমি। তো বেশ ভালো হয়েছে, আমার মনের মতো করে করেছি। তো আমিও ভিডিওটা আপলোড করব, তোমরা অবশ্যই করে দেখে নিও। খুব সাধারণ, খুব মানে অল্প সময়ের মধ্যে চটজলদি করার একটা পদ্ধতি আমি এটার মধ্যে দেখিয়েছি তোমাদের। তো হাই বন্ধুরা, আমার আজকে রাতের মতো ডিউটি শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট। ওই দেখো বসে টিভি দেখছে, এখন চাঁদনি চক টু চায়না দেখছে। আমাকে এখন বসে থাকতে হবে, তাও থাকবো না বেশিক্ষণ বসে। আমি হচ্ছে প্রায় 9:10 হয়ে গেছে। এবার যাব একটু ফ্রেশ হব, হয়ে আমি ভিডিওটা এডিট করতে বসবো, আর বসে আমি ভিডিওটা আজকে এখানে রাখবো। তো আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা যে বেল আইকন আছে সেটা টিপে দিও, তাহলে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কেমন? আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই করে জানাবে। ভীষণ গরম লাগছে, দেখতেই পাচ্ছ আমি এতক্ষণ ধরে রান্না টান্না করছিলাম। তো এখন রাখি, ফ্রেশ হব। গুড নাইট, বাই।